বাজারে বেগুন নাকি পানির দামে, অথচ রমজান মাস আসলে বেগুন কিন্তু হাতই দেয়া যায় না। তো এতগুলো বেগুন নিয়ে আসছে, এখন এগুলো ভেজে খাবো, কারণ বেগুন ভাজা তো ভীষণ পছন্দ। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। সবাইকে স্বাগতম জানাচ্ছি জাফনানি ন্যায় পেজে। টুকিটাকি রান্না বান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি পেজ চালাতে এসে কি কি ভুল করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার কারণ হচ্ছে আমার ভুলগুলো থেকে শুনে অনেকেই হচ্ছে কিছুটা সতর্ক হবেন, যারা যারা পেজ চালান। আমার ভুলগুলো শোনার পর কিন্তু অনেকেই এই ভুলগুলো করবেন না, তাই আমি মনে করি যে আপনারা উপকৃত হবেন আমার এই ভিডিওটি থেকে। আমি যদিও সাধারণ একদম সিম্পল একজন ক্রিয়েটর, তারপরেও আমি মনে করি কি যে প্রত্যেকটা মানুষেরই ভুল হয়। আর পেজ চালাতে কিন্তু অনেক ধরনের হিমশিম খেতে হয়, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, কিন্তু সবাই কিন্তু তা শেয়ার করে না। শেয়ার করলে কিন্তু আমরা জানতে পারি। তো আমি মনে করলাম যে আজকের ভিডিওতে আমি শেয়ার করি আমার কি কি ভুল ছিল। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। পেজ তো খুলেছি অনেক দিন আগে, কিন্তু কাজ করেছি কিন্তু পেজ খোলার অনেক দিন পর থেকে শুরু করেছি। তো যখন থেকে শুরু করেছি তখন একদমই বুঝতে পারিনি যে মিউজিক অ্যাড করা যাবে না। মিউজিক বলতে আমি কিছু ইসলামিক ওয়াজ ইউজ করতাম, যেটা কপিরাইট ফ্রি ভেবেছিলাম। তো আমার ভাবনাটা যে ভুল ছিল সেটা পরবর্তীতে বুঝতে পারি। আমার পেজে কাজ করতে এসে এটাই ছিল আমার প্রথম ভুল। আমার পেজের সাথে সাথে ইস্যু চলে আসে, আমি সেটাও বুঝতে পারিনি। যখন আমার ভিডিওতে লাল অপশন দেখতে পাই তখন আমি চিন্তা করলাম যে এটা দিয়ে ইউটিউবে সার্চ দিই। যখন সার্চ দিলাম তখন বুঝতে পারলাম যে এটা আমার একটা ইস্যু চলে আসছে। এটা আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতাও বলতে পারেন। দেন আমি হচ্ছে কয়েকজন ফলোয়ারদের সাথে পরামর্শ করে আমার ভিডিওগুলো ডিলিট করে ফেলি। প্রত্যেকটা ভিডিও ডিলিট করতে এতটা কষ্ট লেগেছে, কারণ যারা ভিডিও তৈরি করেন তারা কিন্তু জানেন যে একটা ভিডিও তৈরি করা, তারপর সেটা এডিটিং করা, সেটাতে ভয়েস দেওয়ার কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। যে ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি কিছু করার নেই, ভালোর জন্য তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, এটা ছিল আমার পেজ তৈরির পর কাজ করার পর প্রথম একটা ভুল। আশা করছি আমার ভুলগুলো শোনার পর আপনারা এই ভুলগুলো করবেন না। আমি দ্বিতীয় ভুলটি যেটি করেছি সেটা হচ্ছে আমার যে প্রোফাইল আইডি থেকে পেজ খুলেছিলাম সেই প্রোফাইল আইডিটি প্রফেশনাল মোড অন করে। আমি বুঝতে পারিনি যে প্রোফাইল আইডি থেকে কাজ করলে এবং সেই পেজ থেকে কাজ করলে দুটোতে একসাথে কাজ করা যাবে না। তাই প্রফেশনাল মোডটা এখন আমাকে অফ করে দিতে হয়েছে। আমি কিন্তু আমার এই পেজ থেকে বেশি অ্যাক্টিভ ছিলাম সেই প্রোফাইল আইডিতে। আমি প্রোফাইল আইডিটাতে খুব বেশি সময় দিতাম, এত পরিমাণ ভিডিও দিয়েছি, এত পরিমাণ ফটো দিয়েছি, মাশাল্লাহ মোটামুটি ভালো একটা ফলোয়ার্স গেইন করেছিলাম, সেখানে ভিউসও আসতো। কিন্তু খুব কষ্ট লেগেছে সেই ভিডিওগুলো ডিলিট করতে, প্রতিটা ফটোস ডিলিট করতে। এখানে এসেও আরেকটা ধাক্কা খেলাম। আসলে ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে, স্যাক্রিফাইস করলাম। যাই হোক, আসলে ফেসবুকের এত নিয়ম, আমি মনে করি কি যারা নতুন করে কাজ করে তারা না 2025-এর সকল আপডেট, সকল গাইডলাইন্স এগুলো জেনে তারপর কাজ করাই ভালো। আমি তখন বুঝতে পারিনি, এখন তো বুঝতে পারছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেকেই উপকৃত হবেন। যারা প্রোফাইল আইডিতে কাজ করেন, যেমনটা আমি করেছিলাম, প্রোফাইল আইডিতে কাজ করলে নাকি তাড়াতাড়ি গ্রো হয়, সেজন্য প্রোফাইল আইডি নিয়ে কাজ করছিলাম। আরও কিছু ভুল করেছিলাম, আগে বুঝতে পারিনি। যখন আইডি খুলেছিলাম তখন আইডির নামটা ফেক ছিল। ফেক বলতে হচ্ছে নিজের নাম ছিল না। এখন তো ভোটার আইডি অনুযায়ী সেটা চেঞ্জ করতে হয়েছে, বার্থ ডেট চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু, অনেক ঝামেলা। এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সবসময় শেয়ার করি। সবাই তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা যদি ভালো লাগে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।